এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম জানাচ্ছি। আর দেখো, সকালে আমি এখানে এসেছি ছাদের মধ্যে, আমার সাথে বনিও এসেছে। বনি, তুমি কি করছো? খেলছো? কি খেলছো? বাসন? এটা তো ঠাকুরের পুজোর বাসন, তুমি পরে দিয়ে দেবে। আর আজকে কোথায় যাবো জানো আমরা? কোথায় কোথায় যাবো বলো? জলায় যাবো। জানি না। তুমি কি হলো? কিচ্ছু হয়নি। আর আজকে খেয়েছো সকালে? হ্যাঁ, কি খেলে? কি খেয়েছো বলো? আমার দিকে তাকিয়ে বলো। উঠি আমি চলে এসেছি একটা স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে, লোটাস স্কিন কেয়ার। তোমরা সারাদিন মানে লোটাস কোম্পানির প্রোডাক্ট ইউজ করে কীভাবে স্কিন কেয়ার করতে পারো সেই বিষয়ে আমি বলছিলাম। তো ভিডিওটা খুব তাড়াতাড়ি আপলোড হবে। এখানে দেখো সব রকম নিয়ে চলে এসেছি। অনিও এখানে না এখানে রিভিউ দেবে, সেই জন্য এখানে দেখো, এখানে নাইকার একটা আমি একে ফেস ওয়াশ ওকে দিতে হলো, আর এই ফোনটা ওকে দিতে হলো যাতে ও রিভিউ দেয়। ও বলছিল কন্টিনিউ, তো আমি ভিডিও করতে পারিনি। ওকে নিয়ে চলে গেছে কারণ আমাকে বড্ড বিরক্ত করছিল যে ও লাল রঙের এই টোনারটা নিয়ে নেবে, সব কিছু নিয়ে ভিডিও করবে। আর আজ এই রোদ্দুরটা অনেকটাই পরিমাণে উঠেছে। তো চলো, আজকের মতন এখানেই আমার সমাপ্ত। আর ভিডিও এখন করব না, কারণ আজকে যাবে একটু চড়িয়াল মার্কেটে। তো আজকে গিয়েছিলাম চড়িয়াল মার্কেটে। তো এখানে টুকুপুকুর আর বনি ওদের তিনজনের জন্য জামা কিনতে। তো টুকুপুকুর জন্য জামা কাপড় আমরা বেছে রেখে দিয়েছিলাম, ওদের এলে ঠিক গায়েতে দেখে নেবো যে ওরা ঠিকঠাক হচ্ছে কিনা। আর বনির জন্য আমরা একেবারে কিনে নিয়েছিলাম। আর বনির জন্য জামাগুলো খুবই সুন্দর দেখাচ্ছিল, কারণ বনি তো ছোট, কি সুন্দর পরি পরি ড্রেস, আমার তো বেশ ভালো লাগছিল। তো এখান থেকে আমরা কেনাকাটি করার পর সোজা চলে গেছিলাম চুড়িদারের দোকানে। তো ওখানে দিদি চুড়িদার আগের মাসে অর্ডার দিয়েছিলাম, তো সেইগুলি আর কি নেব। আর খুব সুন্দর সুন্দর কিন্তু কালেকশানও এসেছিল। আর তারপরে এখানে গিয়েছিলাম একটা মঙ্গলসূত্র বানানোর জন্য। তো এখানে অনেক কিছু ডিজাইন দেখাচ্ছিল, আর আমার তো দেখে খুবই ভালো লাগছিলো। তো এর মধ্যে একটা আমরা বেছে নিয়েছিলাম। আর তারপরে চলে গেছিলাম সোজা আমরা এখানে একটু কসমেটিক্সের দোকানে। এখানে আমি কিছুটা ক্লিপ নিয়েছিলাম, কারণ ক্লিপগুলো আমার ভীষণ পরিমাণে দরকার লাগছিলো। আর এখানে অনেক সেন্ট দেখছিলাম, সেন্টগুলো খুবই দারুণ ছিল। আরও অনেক কিছু কেনাকাটি করে সোজা চলে গেছিলাম একটু ফল বাজারে। তো এখানে দেখো অনেক সুন্দর সুন্দর আপেল, কলা, তুমি যা চাইবে তাই বিক্রি হচ্ছিল। তো কিছুটা পরিমাণে মা এখান থেকে ফল নিয়ে নিয়েছিল। চড়িয়াল মার্কেটের রাস্তাটা যেই থেকে চওড়া হয়েছে সেই থেকে কিন্তু ফল বাজারটা অনেকটাই বেশি পরিমাণে বসে। আর আজকে প্রচণ্ড পরিমাণে রোদ্দুর ছিল, আর তার সাথে ধুলো, এতটাই পরিমাণে ধুলো উঠছিল না, মাথার চুলগুলো প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে গেছিল। এতটা ধুলো উঠলে হয়। আর তারপরে চলে গেছিলাম একটা প্লাস্টিকের দোকানে। এখান থেকে মা ব্লিচিং পাউডার নিয়েছিল, কারণ প্রচণ্ড জলের কারণে আমাদের চারিদিকে এতটা পরিমাণে শ্যাওলা হয়ে গেছে না, চারিদিকে স্লিপ, সেই জন্য মা কিছুটা নিল ব্লিচিং পাউডার, আর তার সাথে নিল টেবিল ক্লথ। তো এই দুটো জিনিস নেওয়ার পর আমরা সোজা চলে গেছিলাম এখানে মুড়ি। তারপর এই মুড়িটা কিন্তু ভীষণ ভালো টেস্ট, মানে খুবই সুন্দর টেস্ট। আর কিছুটা এরকম বেকারি বিস্কিট আর চানাচুর বিস্কুট যা লাগে আর কি, সেইগুলোই আমরা নিয়ে নিয়েছিলাম। আর এখানে কিন্তু বিক্রি হচ্ছিল ফুচকা। ফুচকা কিন্তু ব্যাপক ভালো লাগে, বাট এতটা পরিমাণে আমাদের বাজার হয়ে গেছিলো ফুচকাগুলো নেওয়া হলো না, কারণ ফুচকাগুলো একটু যত্ন করে আনতে হবে, নয়তো সব ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। আর আমাদের লাস্টে মনে পড়লো যা মাছ কেনা হলো না। তো মাছ বাজারে এলাম, তো মাছ বাজারে দেখছি 1টার মতন বাজে, মাছ বাজার সেরকম কিছুই নেই, কয়েকটা ইলিশ মাছ ছিল, সেই জন্য এখান থেকে আমরা কিছুটা চিকেন কিনে নিয়েছিলাম। তো এখানে ইলিশ মাছগুলো ছিল, বাট ইলিশ মাছগুলো সেরকম আর ভালো ছিল না, কারণ মাছ বাজার সবই উঠে গিয়েছিল। আমরা এতটাই পরিমাণে লেট করে ফেলেছি, তার আমরা অটোতে সোজা উঠে পড়েছিলাম। আর 1:15 মতন বাজে এখন, দেখো কি অবস্থা। আর ধুলো, উফ, মারাত্মক ধুলো উঠছিল, কারণ রোদ্দুরটা এতটা পরিমাণে বেড়েছে, সেই জন্য ধুলো প্রচণ্ড পরিমাণে উঠেছিল। টুকুপুকুর জামা ওদের পছন্দ হয়নি, কারণ ওরা ফ্রক আর নেবে না, সেই জন্য আমরা শুধুমাত্র বনির জামাটা নিয়েই চলে এসেছিলাম। আর আমাদের বাজার করা কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা যাচ্ছি। এখন বাজে প্রায় একটা বেজে গেছে। তো 1:30 মতন বাজে, গিয়ে স্নান টান করে আবার পূজা করতে হবে, মানে বিশাল কাজ আছে। তো চুড়িয়াল থেকে এসেই সাথে সাথেই খেতে বসে পড়েছি। না, পুরো ফ্রেশ হয়ে গেছে অবশ্যই, মানে স্নান করা হয়ে গেছে, পূজাটাও করা হয়ে গেছে। আর আজকে মা না বেশি কিছু রান্না করে যেতে পারেনি। তো এখানে আছে ডিম ভাজা,
এখানে ভাত আর এই কাঁকরোল ভাজা কিন্তু আমার খুব ভালো লাগে, কাঁকরোল ভাজা, পটল ভাজা, আলু ভাতে আর ডাল আছে। তো ডালটা আমার খুব একটা ভালো লাগে না, বাট ডালটা একটু খাবো আজকে। তো চলে, এই হচ্ছে যে খাবার দুপুরে খেয়ে নিই। মার্কেট থেকে দেখো এই যে বনির তারে জামা কিনেছিলাম, আমি আর খুলছি না। এই যে এই জামাটা বনির তারে কেনা, এই জামাটা একটা খুলে তোমাদের দেখাচ্ছি। এটা আমাদের বনু সোনার তারে কেনা। আর টুকু পুকুর তারে কিনেছিলাম তো ফ্রক, তোমরা দেখেছো। তো ওই ফ্রকগুলো না ওদের পছন্দ হচ্ছিল না, মানে ওরা আর ফ্রক পরবে না। এত জীবনে ফ্রক পরেছে আর এদের বাড়িতে এতটাই পরিমাণে ফ্রক জমে গেছে, সেই জন্য ওরা আর ফ্রক পরবে না। তো কালকে যাও ফ্যাশন আপে, তোমাদেরও নিয়ে যাব। তো ওদের কী দিই সেখানেই দেখাবো। তো এই দুটো আমাদের বনুর তারে কিনেছি। এখানে আরও আছে, আমাদের চুড়িদারে আছে, এখানে আগের বছর তৈরি করতে দিয়েছিলাম। তো থাক এখন। এই যেখানে দেখো এইগুলো সব দিদির জন্য, আমার তারে তো আগের মাসে নিয়ে আসা হয়ে গেছে। এইগুলো সব দিদির জন্য আমরা তৈরি করেছিলাম। খাওয়া দাওয়া করে উঠেছি আর কি, একটু রেস্ট নিয়েছি কি না। আকাশের অবস্থা খুবই খারাপ, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আবার জামা কাপড়গুলো নিয়ে এই ছাদের মধ্যে দিতে এসেছি। মানে একটু যে আজকে রেস্ট নেবো তার উপায় নেই, কন্টিনিউ কাজের পর কাজ, কাজের পর কাজ, কাজের পর কাজ। এখানে দেখো সব কিছু আমি রোদ্দুরে থেকে নিয়ে এসে এখানে দিয়ে দিয়েছি। এই যে এখানে সব কিছু মেলে দিয়েছি। আর একশোবারই ভালো লাগে একবার একটু খেতে উঠে একটু রেস্ট নেওয়া সবারই দরকার। বাট বৃষ্টিটা ভালোই জোরে পড়ছে। তো চল এখন নিচে চলে যাই। করেছিলাম তো এসে গেছে, দেখো টাকাটা নিয়ে যাচ্ছি আর বৃষ্টিটাও শুরু হয়ে গেছে। তো চলো দেখি। বৃষ্টিটা পেয়েছি, এই যে আমার হাতের মধ্যেই আছে, বাট বৃষ্টিটা আবার জোরে চলে এসেছে। দেখতে পাচ্ছ, এটা আমার না, প্রত্যেকবার তো আমারই আসে। এটা কিন্তু বুবুর। তো চলো এটা ওপেন করে তোমাদের দেখাবো এর মধ্যে কি আছে। আর করছি তো এর মধ্যে আছে একটা শ্যাম্পু। এটা কার বডি ওয়াশ? বুবুর। তো এটা হচ্ছে বুবুর বডি ওয়াশ। দেখো ও স্কুল থেকে এসে এই খাওয়া দাওয়া করছে আর বুবু খুশি তো তোর এই বডি ওয়াশটা। তো হিমালয় একটা বডি ওয়াশ। তো চল, অর্ডার তুই দিয়েছিলিস? ও ওয়াটারমেলনের বডি ওয়াশ, তাই তো। জিম থেকে এলাম আর দেখো আজকে জিমের একজন বার্থডে ছিল, তো সেই জন্য একটা করে মিষ্টি। আর এটা কি রে বুবু, তুমি বলো এটা কি? কি এটা? এটা ক্যাম্পা। তো ক্যাম্পা আর মিষ্টি দিয়েছে। তো আমি খাইনি, নিয়ে চলে এসেছি একটাই কারণ, আমাদের ঘরে দুটো ছোট্ট ছেলে মেয়ে আছে, ওরা খাবে। তো এখানে আমি দিলাম। আসো, খাবে? হ্যাঁ খাবে না? হাই বনি খেলো না, বনের ভালো লাগেনি। তো চলো আমি একটু খেয়ে দেখি এটা কিরকম। সবেমাত্র এলাম আর বনিকে বুবুকে একটু দিলাম ক্যাম্পার মিষ্টিটা, ওরা খেয়েছে। তো ভাবছি এখন এই বার্গারটা খাবো, মা করেছে, এটা খেলে ওয়েট গেন হবে। বাট এটা না দারুণ দেখতে, আর আমার বার্গার খেতে খুব ভালো লাগে, সেটা তোমরা সবাই জানো। বজবজে যখনই যায় তখনই কিন্তু আমি বার্গার কিনে খাই। তো চলো এটা এখন খাওয়া যাক। তাহলে করছো এ বাবা, দাদাকে ফেলে দেয় এইভাবে? কি বনি দুষ্টুমি করে না একটু আজে, এটা ঠিক করছো না। তো চলো ভিডিওটা আমি এখানেই রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো আজ আমাদের টাটা।